পুরোটা কাজ আমাদের হয়ে গেছিল, কিন্তু অল্পতে লাস্টের দিকে এসে পাইপগুলো জাম হয়ে যায় মশলা দিয়ে, আর এদিকে দেখো জলগুলো বেড়াই যাচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট মিনি ব্লগে। তো আমাদের চলে আসছে কাজের অর্ডার, ফোন করে বলতেছে তো কাজে আসো। তো যাই দেখি কি কাজ হবে না হবে, তা তোমাদেরকেও দেখাবো, পুরো ভিডিওতে দেখতে থাকো। তারপর এখানে আমি প্যান্ট জামা চেঞ্জ করে নিলাম, কাজের ড্রেস পরে নিলাম। তো যাচ্ছে এখন কাজের সাইডে। তো চলো যাই দেখা হচ্ছে কাজের সাইডে। সাইডে এসে আমি উঠে বসে নতুন ছাদের উপরে যে দেখতে পাচ্ছ শাটারিং হচ্ছে, ওখানে ছাদ ঢালাই হয়নি। যেই পিলারগুলো এর আগে ঢালাই হয়েছিলাম সেগুলো খুলে এখানে শাটারিং করে দিয়েছে, যে দেখতে পাচ্ছ তোমরা। আর আজকেও আমাদের পিলারই ঢালাই হবে। তো আজকে বেশি পিলার লাগাইনি, 5টা পিলার লাগা হয়েছে। তো সেই পিলারগুলাই ঢালাই হবে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ এই যে পিলারগুলো শাটারিং করা হয়েছে, তো এই পিলারগুলাই ঢালাই হবে। এখন ঢালাই করতে বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই পিলারগুলো ঢালাই হয়ে যাবে আমাদের আজকে। তারপর এখানে আমাদের ঢালাই শুরু হয়ে গেছে। তো 2টা পিলার ঢালেও দিয়েছে, আর এই যে 3 নাম্বার পিলার ঢালাই হচ্ছে, আর 2টা পিলার ঢালে দিলে সেই হয়ে যাবে আমাদের কাজ আজকের মতো। তারপর লাস্টের পিলারটা ঢালাই করার জন্য এখানে আমি উপরে উঠি, আর অর্ধেক ঢালাই হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। তার মশলা বানানো মানা করে দিয়েছি, কেননা পাইপ লাইনে মশলা আছে, এই পাইপের মশলাগুলো আসলে পুরো কলমটায় ভর্তি হয়ে যাবে। এখানে পুরাটা কাজে হয়ে গেছে, কিন্তু অল্পতে আমাদের একটা পাইপ মশলা দিয়ে জাম হয়ে যায়, আর এদিকে জলগুলা বেলা যাচ্ছে, কেননা সামনের এই পাইপটা জাম হয়ে গেছে। তারপর ওখানে একটা পাইপ খুলে দিয়ে পরিষ্কার করে এখন চলে যাচ্ছে আমরা রুমে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে।